भी तौबा कबूल, रब करते हैं कितने मोहब्बत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। कितने मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। अल्लाहुम्मा सल्ली अला रानी মা আমিনা লুটে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরানে মজলিস, তাহলে যে কথা বলছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা কোন পথ, এই ব্যাপারে আলোচনা করলে রাতের পর রাত দিনের পর দিন শেষ হয়ে যাবে, তবু এই আয়াতের ব্যাখ্যা তাফসীর শেষ হবে না। তবে আমি যতটা ছোট্ট করে 2 ঘন্টার মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভাই আমার, দোস্ত আমার, আপনি আমি নামাজে আরো একটা কথা দুআতে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ভালো রাখুন, দুনিয়াতেও ভালো রাখুন, আখিরাতেও ভালো রাখুন, এবং বিশেষ করে জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত করো। এই দোয়াটা আমরা 5 ওয়াক্ত নামাজে চাইছি, হ্যাঁ কি না বাবাজি? আচ্ছা বলেন, দুনিয়ায় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ভালো ভালো কাজগুলো করছেন, এটা করার উদ্দেশ্য কি? জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরকালে সুখে থাকবো, ভালো থাকবো। কিন্তু দুনিয়াতেও ভালো থাকতে গেলে আমার আল্লাহ কিছু সিস্টেম বলে দিয়েছে, সেই ভালো কাজগুলো দুনিয়ায় থাকতে গেলে করতে হবে, দুনিয়ায় থাকতে গেলে ভালো কাজ করতে হবে। আর দুনিয়ায় ভালো থাকতে গেলে কিছু রুজি রোজগার করতে হবে, ঘরে বসে থেকে আপনার চলবে না, ইনকাম করতে হবে। তাই আমার আল্লাহ সূরা নাবাই বলেছেন, ওয়াজআলনাল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এই আয়াতগুলো যখন পড়বেন আপনারা পরিষ্কার বুঝতে পারবেন, আল্লাহ বলেছে তোমাদের রাতকে নিদ্রার জন্য এবং দিনকে আমি আল্লাহ রুজি রোজগার করার জন্য আমি তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, কোরআন হাদিসের কোন জায়গায় এ কথা লেখা নেই যে আজান হবার আগে তোমরা মসজিদে এসো, আজান হবার আগে মসজিদে এসে তুমি সময় নষ্ট করো, নফল ইবাদত করো, তাসবিহ পড়ো, জিকির আজকার করো, এই কথা কোথাও লেখা নাই। বরঞ্চ কোরআন হাদিস খুললে স্পষ্ট লেখা আছে আজান হবার সাথে সাথে মসজিদে এসো, আজান হবার পরেই তোমরা মসজিদে এসো। তার মানে আমার আল্লাহ সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আজান হওয়ার আগে পর্যন্ত তুমি তোমার ব্যবসা বাণিজ্য ধান্দা কাজ কারবার নিয়ে থাকো। আর মুহাদ্দিসে ইকরামরা বলেছে, মুফাসসিরে আজমরা বলেছে, ফাকিহে আজমরা বলেছে, আপনি যদি ওই ব্যবসা বাণিজ্য কাজ কারবারটা যদি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করে কাজকর্মগুলো করেন, ওটাই আল্লাহ আপনার ইবাদত করে দেবে। জোরে বলেন না সুবহান। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে যাই, ইসলাম মানে এটা নয় দিন রাত নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন। এ নওজওয়ানেরা, এর নাম ইসলাম নয়। সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূলকে বললেন, এ দুজাহানের বাদশাহ, এ আমিনাল্লাহ, এ আব্দুল্লাহ, এটা মুহাম্মদ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আমরা আপনাকে ভালোবেসে, আমরা আপনাকে মুহাব্বত করে সারা সারা রাত নফল নামাজ পড়ে কাটিয়ে দিতে চাই। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গিয়ে বললেন, এ আমার সাহাবীরা বাবা, তোমরা ভুল করবে, ভুল। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা সারা রাত নফল নামাজ পড়ে কাটিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, ভুল করছো, তো ভুল করবে।
এ নওজোয়ানেরা, অপর একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুশি করার জন্য সারা জীবন আমি নফল রোজা রেখে কাটিয়ে দেব। আল্লাহর নবী বললেন, বাবা ভুল করবে ভুল। এ নওজোয়ানেরা, তরুণেরা, অপর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারাটা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ব। আল্লাহর নবী বললেন, তুমিও ভুল করবে বাবা। ইসলামের নাম নয়, ইসলামের নাম নয়, সংসার ছেড়ে দেওয়ার নাম ইসলাম নয়, ব্যবসা বাণিজ্য ছেড়ে দেওয়ার নাম ইসলাম নয়, সব ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে পড়ে থাকার নাম ইসলাম নয়, সব ছেড়ে দিয়ে মসজিদে বসে বসে ইবাদত করার নাম ইসলাম নয়। এ নওজোয়ানেরা, তরুণেরা, ইসলাম হলো গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত আপনার চৈতিক জীবন, নৈতিক জীবন, সামাজিক জীবন, পারিপার্শ্বিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, এই যুবকেরা যা করবেন সব আমার রাসূলুল্লাহকে দেখে করুন, সব কোরআন হাদিসকে দেখে করুন। अपना शादी करना चाहिए तो मेरे रसूल को देखो, लड़की का शादी करना चाहिए तो मेरे रसूल को देखो, जो भी कम करना सबसे पहले मेरे रसूल को फॉलो करना, मेरे रसूल को देखना। ए नौजवानेरा, तरुणेरा, যা কিছু করবেন সব কিছুতে যদি রাসূলুল্লাহকে ফলো করেন, আমার নবী পাককে ফলো করলে, আমার রাসূলুল্লাহকে অনুসরণ করলে, এটাই আপনার ইবাদত হয়ে যাবে। আর একটু জোরে বলেন, এ নওজোয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, মডার্ন যুগের ছেলেরা এখন বলেই বসে থাকবে, জামাল ভাই আমার রাসূলুল্লাহ তো 1400 বছর আগেকার ম্যান, আই অ্যাম এ নিউ ম্যান, আমি তো নতুন মানুষ, 2026 এর মানুষ, আমি ডিজিটাল যুগের মানুষ, আমি এআই এর যুগের মানুষ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগের মানুষ, আমার রাসূলুল্লাহকে কি করে ফলো করব? সেই যুগের মানুষকে ফলো করা যাবে না। আমি তো এখন ফলো করব এলিন মাস্ককে ফলো করব। আমি কাকে ফলো করব? আমি যিনি ফেসবুকের আবিষ্কর্তা তাকে ফলো করব, যিনি গুগলের আবিষ্কর্তা আমি তাকে ফলো করব, যিনি ইউটিউবের আবিষ্কর্তা আমি তাকে ফলো করব, আমি বর্তমান দুনিয়ার নায়ক নায়িকাকে ফলো করব, হিরোইনকে ফলো করব, নেতা মন্ত্রীদেরকে ফলো করব। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করলে আজকের দিনে তো আমি ব্যাকডেটেড হয়ে যাব। আজকের দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে, দয়াল নবীকে অনুসরণ করলে আমি তো ব্যাকডেটেড হয়ে যাব। এই যুবক ছেলেদের যদি এই মাথায় আসে, সঙ্গে সঙ্গে পূর্ণ আস্তাগফিরুল্লাহ। এ নওজোয়ানেরা, তরুণেরা, আপনাদের মনে আছে 2019 সালে যখন করোনার সময় গোটা বিশ্বের মানুষ যখন হাহাকার ফেলে দিল, বেঁচে থাকার একটা তাগিদ পড়ে গেল, মানুষ বাঁচবে কিভাবে, বাঁচবে কিভাবে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মানুষেরা তারা হাদিস খুঁজতে লাগলো, গুগল সার্চ করতে লাগলো, যে হাদিস পাকের মধ্যে কিভাবে লেখা আছে আপনার ওই করোনা ভাইরাস থেকে, বড় বড় ভাইরাস থেকে বাঁচার জন্য হাদিস কি সমাধান দিয়েছে। এই যুবকেরা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার লোকেরা তারা লকডাউন শুরু করলো, কেননা 1400 বছর আগে দয়ার নবী, মায়ার নবী, আমার আপনার নবী, তিনি 1400 বছর আগে বলে দিয়েছেন, যখনই ভাইরাস দেখা দেবে, যখনই কোন রকম মহামারী দেখা দেবে, লকডাউন করলে, নীরবতা করলে, লকডাউন পালন করলে তোমাদের কাছ থেকে রোগটা দূরে চলে যাবে। আমার রাসূলুল্লাহ সেই কথাটাকেই অনুসরণ করে গোটা বিশ্ব করোনার সময় লকডাউন পালন করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার রাসূলুল্লাহর কথা গোটা বিশ্বের মানুষকে আজও মানতে হচ্ছে, কিয়ামত পর্যন্ত মানতে হবে। আবার দেখেননি আমাদের ভারতবর্ষের ডাক্তাররা বলছে, ওরে বাপরে, করোনার সময় মদ খাও, মদ খেলে তোমাদের ইউনিটি পাওয়ার বাড়বে। আমিও অবাক হয়ে গেলাম ওই সময়, যে আরে মদ খেলে ইউনিটি পাওয়ার বাড়বে? ইসলামে যেটা হারাম, ইসলামে যেটা নিষিদ্ধ, তার দ্বারা কোনো উপকার আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা বের করতে পারে না। ইসলামে যেটা হারাম রয়েছে তাতে কিনা আবার উপকার পেয়ে গেল। আমি কিছু মুসলিম ডাক্তারদেরকে জিজ্ঞাসা করছি, বলছি এটা কি সত্যি? বলছে ভাই বলতে পারবো না, আমাদের কাছে যেটা
রিপোর্ট আছে, আমাদেরকে এটা বলতে হচ্ছে, কিছু করার নেই, আমাদেরও তো উপর থেকে একটা চাপ থাকে। আজও পর্যন্ত যদি আপনি গুগলে সার্চ করে দেখেন, সার্চ করুন, চ্যাট জিপিটিতে সার্চ করে দেখুন, গোটা বিশ্বেতে লকডাউন হয়েছিল। গোটা বিশ্বের কোন দেশ বলে না মদ খাও মদ খাও। আমার ভারতবর্ষে মদের দোকানে যেভাবে লাইন পড়ে গিয়েছিল, অনেক ভালো মানুষ মদ পান করেছিল, কিন্তু না না না, অন্যান্য দেশ তারা আমাদের থেকে অনেক উন্নত, তারা অনেক টেকনোলজিতে উন্নত। তারা কি করেছিল? তারা মদ না খেয়ে আমার রাসূলুল্লাহর কথাটা লকডাউন পালন করেছিল, সেখান থেকেই তারা ভাইরাস থেকে মুক্তি পেয়েছিল। জোরে বলেন। অন্যান্য দেশে তো সেই একই হবে, যদি মদ খেলে ইউনিটি পাওয়ার বারে করোনা থেকে যুদ্ধ করে বাঁচা যায়, তাহলে শুধু ভারতবর্ষে কেন, অন্য দেশে কেউ এই কথা বলে না। আসলে আমার দেশে মদ থেকে এত ট্যাক্স পায়, ওই টাইমে সব তো বন্ধ, ওর পয়সাই সরকার চলেছে। ভাই আমার দোস্ত আমার, বিবেক বুদ্ধি আপনাকে কাজে লাগাতে হবে। কুরআন হাদিস ইসলাম সর্বসময় মডার্ন। ইসলামের কাছ থেকে সায়েন্স ধার করে, সায়েন্সের কাছ থেকে ইসলাম কখনোই ধার করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ইসলামের ফুল ফর্ম কি জানেন? ISLAM, ইসলাম এর ফুল ফর্ম হচ্ছে আই সো লাভ অল ম্যানকাইন্ড। বাংলা মানে হচ্ছে আমার উচিত প্রতিটা মানুষকে ভালোবাসা, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, কুলি হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না, সেই ধর্মের মানুষকে ভালোবাসা, এর নামই তো ইসলাম। ইসলাম কত সুন্দর। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, আমার রাসূলুল্লাহর কথা কেন বলছি শুনে রেখে দেন। আমার রাসূলুল্লাহকে অনুসরণ করছে গোটা বিশ্বের মানুষেরা। আজকে যে ইহুদি জাতি দেখতে পাচ্ছেন, আজকে ইসরায়েল যে কত উৎপাত করছে, ইরানের সঙ্গে যুদ্ধ লেগে আছে, আজকে তারা এত যুদ্ধ করেছে যে আজকে যুদ্ধ চুক্তি হয়ে গেল, শান্তি চুক্তি হয়ে যাওয়ার পরে তারা চুক্তি ভঙ্গ করে ফেললো। কেননা ইহুদি জাত এমন একটা জাত, এরা হলো বেঈমান জাত, এরা হলো নেমোখারাম জাত, এরা হলো শয়তানের জাত। আমার রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছে, পৃথিবীর প্রতিটা জাতকে বিশ্বাস করবে, প্রতিটা মানুষকে বিশ্বাস করবে, তবে ইহুদিদেরকে কখনোই বিশ্বাস করো না। আমার আপনার নবী, আমার আপনার রাসূল যখন দেখলেন মুহররমের দিনেতে, 10ই মুহররমে আমার উম্মতিরা তারা কিনা একটা করে রোজা রাখছে, আমার রাসূলুল্লাহ উম্মতিদেরকে বললেন তোমরা একটা করে রোজা রাখবে না, না না, তোমরা দুটো করে রোজা রাখো। কেননা এই দিনেতে মুসা নবী তিনি ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য, ইহুদিরা তারা কি করে, মুসা নবীকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা খুশিতে একটা করে 10ই মুহররমের দিন রোজা রাখে। তোমরা এক কাজ করো, ইহুদিদের থেকে আলাদা হতে হবে। ইহুদিরা যদি একটা রোজা রাখে, আমার উম্মতিরা দুটো করে রোজা রাখবে। 9, 10 না হয় 10, 11, এইভাবে দুটো করে রোজা রাখো। আমার রাসূলুল্লাহ 1400 বছর আগে জানিয়ে দিয়েছে, ইহুদিরা যা করবে তোমরা একটু আলাদা করো। ইহুদিরা যদি একটু শিক্ষিত হয়, তোমাদেরকে অনেক শিক্ষিত হতে হবে। ইহুদিরা যদি একটা জিনিস আবিষ্কার করে, তোমাদেরকে দুটো জিনিস আবিষ্কার করতে হবে। যা করবে ইহুদিরা, তার থেকে তোমাদেরকে এগিয়ে থাকতে হবে। তো আফসোসের বিষয়, আজকে ইহুদিরা কোথায় এগিয়ে গেছে আর আমরা মুসলমানরা কত পিছিয়ে। কথা ঠিক কিনা? আলোচনা বুঝতে পারছেন? ইহুদিরা কত এগিয়ে গেছে আর আমরা কোথায়। আজকে দেখুন যে মাইকটায় আমরা কথা বলছি, এই মাইকের সেন্সর গুলো ওই ইহুদিরা আবিষ্কার করেছে। আজকে যে মোবাইল ফোন গুলো রেকর্ড হচ্ছে, আজকে এখানে 200-250 লোক হবে শুনছেন আশপাশ সব মিলিয়ে, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লাখ লাখ লোক ওয়াজ শুনছে। এই যে টেকনোলজিটা, এটাও কিন্তু ইহুদিদের বানানো। আজকে ফোন পে, গুগল পে, ইলেকট্রনিক মানি যে ব্যবহার করছেন, এটাও ইহুদিদের বানানো। আজকে আপনি দোকানে চলে যান, যদি আপনি একটা কসমেটিক্স এর দোকানে চলে যান, আপনি কসমেটিক্স এর দোকানে গিয়ে যদি 100টা আইটেম থাকে, দেখবেন 90টা আইটেম ইহুদিদের বানানো। আপনি একটা বাজারে, মার্কেটে, শপিং মলে চলে যান, যদি 100টা আইটেম থাকে, দেখবেন 90টা ইহুদিদের বানানো। এ নওজওয়ানেরা, তরুণেরা, ইহুদি জাতিরা কেন এত উন্নত হয়ে গেল? কেননা ওরা জানে
দুনিয়ায় নেতৃত্ব দিতে গেলে আর্থিক দিক থেকে শক্তিশালী হতে হবে। অর্থনৈতিকভাবে যদি শক্তিশালী হতে পারি, গোটা পৃথিবীটাকে আমার কন্ট্রোলে রাখতে পারবো। এই নওজওয়ানেরা, আজকে আইপিএল খেলা হচ্ছে, এই আইপিএল খেলাতেও আপনি কোন ইহুদির বাচ্চা দেখতে পাবেন না। আপনি বিশ্বকাপ খেলা হচ্ছে, ওখানে কোন ইহুদির বাচ্চা দেখতে পাবেন না। ফুটবল খেলা হচ্ছে, ওখানে কোন ইহুদির বাচ্চা দেখতে পাবেন না। যত বড় বড় টুর্নামেন্ট, ওখানে ইহুদিদেরকে দেখতে পাবেন না। ইহুদিদের একটাই কাজ, ওরা চার দেয়ালের মাঝখানে বসে বসে বিভিন্ন রকম সায়েন্টিস্ট হবে, বিভিন্ন রকমের জিনিস আবিষ্কার করবে, আর গোটা বিশ্ব ওদের কাছে হাজি হাজি হাজি, মানে আপনাকে আমাকে দিতে হবে, কত টাকার বিনিময়ে দেবে, এমন একটা ডিল, এমন একটা চুক্তি করার জন্য গোটা বিশ্ব ওদের দিকে তাকিয়ে আছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এরকম মেধা আমাদের ঘরের ছেলেদেরও আছে, আমাদের ভারতবর্ষেরও আছে, কিন্তু আমরা সঠিক গাইড না করার জন্য আমাদের ছেলেগুলো বরবাদ হচ্ছে। আমি যেটা বোঝাতে চাইছি, এই ওয়াজটা আপনাদেরকে আজকের দিনে বুঝতে হবে। এখন ওই কেচ্ছা কাহিনী ওয়াজ করার আর সময় নেই, এখন ওই মা ফাতেমার সংসার ওয়াজ শোনানোর আর সময় নেই। এখন দেয়ালে পিঠ থেকে গেছে। এখন যদি এই রকম শিক্ষামূলক ওয়াজ যদি আপনারা না শুনেন, এখন যদি আপনাদের চোখ খোলার ওয়াজ না শুনেন, এখনো যদি ঘুমিয়ে থাকেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার আমার কপালে খুব দুঃখ আছে, খুব কষ্ট আছে। আজকে ইহুদিরা তারা এত শক্তিশালী হলো কিভাবে? গোটা পৃথিবীতে কম বেশি 256টার মতো দেশ আছে, তারা আজকে ইহুদিদের কাছে হ্যাজি হ্যাজি করছে। তার মানে কি? ইহুদিদের যে প্রোডাক্ট তারা বানিয়ে ফেলেছে, তাদের কাছে একটা চুক্তি করছে, তাদের কাছে একটা বিজনেসের চুক্তি থাকে। প্রত্যেকটা দেশের সঙ্গে এক একটা দেশের চুক্তি থাকে। আমার দেশে যেটা পাওয়া যায় তার দেশে পাওয়া যায় না, তার দেশে যেটা পাওয়া যায় আমার দেশে পাওয়া যায় না। তো ইহুদিরা এমন এমন প্রোডাক্ট বানিয়েছে, যেই প্রোডাক্ট গুলো ওদের কাছ থেকে না কিনলে ইন্ডিয়া অচল হয়ে যাবে। বিজনেসের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে ইন্ডিয়া অচল হয়ে যাবে, অন্যান্য দেশ অচল হয়ে যাবে। তাই তাদের সাথে একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করছে। কিন্তু যারা ঈমানওয়ালা, তারা বলছে না, ওরা ফিলিস্তিনকে ধ্বংস করেছে, মুসলমানরা ওরা সত্য মনে করে, মুসলমানদের সাথে ওরা সুসম্পর্ক রাখে না, মুসলমানদের সঙ্গে ওরা যুদ্ধ করে, তাই আমরাও ইহুদিদের সঙ্গে সম্পর্ক রাখবো না, ওদের মাল কিনবো না, ওদের প্রোডাক্ট কিনবো না। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, এই আয়াত বোঝাতে বোঝাতে এত দূর এলাম, একটুখানি বুঝলেন। দুনিয়াতে আপনাকে ভালো থাকতে হবে, আখিরাতেও আপনাকে ভালো থাকতে হবে। দুনিয়ায় ভালো থাকতে গেলে, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন, আপনি দিল্লি যাবেন, মুম্বাই যাবেন, আহমেদাবাদ যাবেন, যেখানেই যাবেন, খাবেন, শুবেন, উঠবেন, বসবেন, যে কোনো জায়গায় যাবেন, টাকা ছাড়া দুনিয়া কথা বলবে না। সমস্ত পদে পদে অর্থ লাগবে। দুনিয়ায় বেঁচে থাকার জন্য অর্থ প্রয়োজন, মাল প্রয়োজন। দুনিয়ায় যেমন মাল প্রয়োজন, আবার কবরে গেলে কবরে যাওয়ার সাথে সাথে আমলটা প্রয়োজন। কি বললেন? দুনিয়ায় মাল, কবরে আমাল, দুটো পয়েন্ট মাথায় রাখুন। দুনিয়ায় যাই করবেন, টাকা ছাড়া কোনো কথা হবে না। এই যে আজকে ওয়াজটা, মাহফিলটা হচ্ছে বিনা পয়সায়, আমার মতো হুজুরকেও তো পয়সা দিয়ে ভাড়া করতে হয়েছে, এই মাইকটা টাকা দিয়ে ভাড়া করতে হয়েছে। আজকে এই লাইট, এই সুন্দর পরিবেশ, অর্থ ছাড়া কি হতো? কথা বলেন, টাকা ছাড়া হবে না। এমনকি আজকের দিনে আপনি যে মারা যাবেন, মরে যাওয়ার সাথে সাথে কাফনের যে দাম 2,500 হয়ে গেছে। খবর নিয়ে দেখেন, কাফনটাও আপনাকে কিনতে হবে, কেউ ফ্রিতে কিছু দেয় না। আপনি ভাবছেন যে পানিটা আপনি পান করেন ওটা ফ্রি, না, ওটাও ফ্রি নয়। এককালীন আপনাকে টিউবওয়েলটা বসাতে হয়েছিল, 30-35 হাজার টাকা খরচা করে মোটর বসাতে হয়েছিল, তবেই তো আপনি পানিটা পাচ্ছেন। অতএব দুনিয়ায় কিছু ফ্রি নয়, টাকা ছাড়া দুনিয়া অচল। আবার কবরে যাওয়ার সাথে সাথে কবর আমল ছাড়া অচল। মাল আর আমল দুটোই খুব গুরুত্বপূর্ণ। টু দা পয়েন্ট, ভালো করে বোঝেন। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, আপনি সারাটা জীবন নামাজ পড়েছেন, সারাটা জীবন রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন,
কোরআনের হাফেজ হয়েছে, আপনি রুজি রোজগার করেন না, দুনিয়ার টাকার পিছনে আপনি ছোটেন না, আপনি বাজারে গেছেন, আলু পেঁয়াজ কিনেছেন, চাল ডাল কিনেছেন, তেল কিনেছেন, মুদিখানা সদা করেছেন, দোকানদার আপনাকে বলছে আপনি আমার সদা করেছেন, 1000 টাকা বিল হয়েছে, 1000 টাকা দাও। আপনি বলছেন দোকানদার ভাই আমার কাছে তো টাকা নাই, আমি টাকা ইনকাম করি নাই, আমি এত ইবাদত করেছি, আমার কাছে সূরা ইয়াসিন মুখস্থ আছে, সূরা রহমান মুখস্থ আছে, সূরা ইখলাস মুখস্থ আছে, কোরআনের যে সূরাটা বলবে আমি শুনিয়ে দিচ্ছি, কোরআন শোনার বিনিময়ে আমাকে মালগুলো দিয়ে দাও। এ নওজওয়ানেরা একটুখানি বুকে হাত দিয়ে বলুন, দোকানদার মাল দেবে না আগে মার দেবে? কি বলেন? দু চার চাপড় দেবে না? আরে আমি সব কোরআন হাদিস বুঝিনি, আমি এখানে ব্যবসা করতে বসেছি, আমি দোকান সদা করেছো টাকা দাও, 1000 টাকা হয়েছে, 1000 টাকা ফেলো, মাল নিয়ে যাও। কথা ঠিক কিনা? আবার একটা লোক দুনিয়ার জমিনে শুধু টাকার পিছনে ছুটেছে, সে নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শুধু টাকার পিছনে ছুটেছে, দিন রাত ব্যবসা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, এমন ইনকাম করেছে, এত ইনকাম করেছে, টাকা ইনকাম করে কোটিপতি হয়ে গেছে। ইন্তেকালের পরে তার ছেলেরা, সন্তানেরা বাজারে গিয়ে বলে সব থেকে দামি কাফন দাও। কাফনের আবার দামি কি রে বাবা? কাফন এর আবার দামি কি? বলে দামি কাফনটা দাও। বলে সব থেকে ভালো কাপড়টা দাও, আমার বাপ রেশন ছাড়া পড়তো না, দামি কাফনটা। আচ্ছা দামি কাফনই দেওয়া হলো, ওতে কিছু লাভ হবে? আমল ছাড়াও কাপড় তো দুদিন পর পচে যাবে। দামি কাপড় দিয়ে আপনাকে কবরস্থ করে দেওয়া হলো, কোটিপতি, এত টাকার মালিক আপনি, কবরে যখনই গেছে মুনকির নাকি জিজ্ঞাসা করে মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, আপনি বলছেন না না আমার কোনো আমল নাই, আমি অনেক কোটিপতি ছিলাম, 2-5 কোটি লাও আর জান্নাতের রাস্তাটা ছেড়ে দাও। ছাড়বে? আহা, কাফনের কোনো পকেট আছে গো? কথা বলেন, কাফনের কোনো পকেট আছে? ফেরেশতারা ঘুষলাই? রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন না। আমি আপনাদের জামালউদ্দিন ভাই কোরআন হাদিসের কথা বাস্তব দিয়ে আপনাদেরকে বলে যায়, আজকের দিনে থেকে দুনিয়ায় ভালো থাকতে গেলে রোজগার করতে হবে, আর আখিরাতে ভালো থাকতে গেলে আমলটা করতে হবে। মাল আর আমাল দুটোই গুরুত্বপূর্ণ। সৎ পথে কাজ করা এটাই হলো আমল, আর দুনিয়ায় রুজি রোজগার করতে হবে, সংসার ধর্ম করতে হবে, ছেলে পুলেদের মানুষ করতে হবে, সন্তান জন্ম দিলে হবে না, তাকে নেক মানুষ করতে হবে, তাকে ভালো স্কুলে পড়াতে হবে, সন্তান বানাতে হবে, তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। এ নওজওয়ানেরা যে কথা বুঝাতে গিয়ে আপনাদেরকে বোঝালাম, আজকে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই ইহুদি জাতিরা আর্থিক দিক থেকে শক্তিশালী হলো কখন? জানে মুসলমানদের সঙ্গে আমরা পারবো না, কেননা মুসলমানরা হলো আর্থিক দিক থেকে শক্তিশালী। মুসলমানরা আর্থিক দিক থেকে গোটা বিশ্বের শক্তিশালী। আপনি শুধু জাঁদালিয়ে ভাবলে হবে না, গোটা বিশ্ব নিয়ে ভাবতে হবে। গোটা পৃথিবীতে আর্থিক দিক থেকে শক্তিশালী হচ্ছে মুসলিমরা। যদি বলেন কেন? এদেরকে আল্লাহ পাক খোদা প্রদত্ত একটা জিনিস দিয়েছে, মাটি খুঁড়লেই পেট্রোল আর মাটি খুঁড়লেই সোনা। এটাকে ইনকাম করতে হয়েছে নাকি? এটা আল্লাহ প্রদত্ত তো। যখন ইহুদিরা দেখেছে মুসলমানদের কাছে রয়েছে সোনা, মুসলমানদের কাছে রয়েছে পেট্রোল, পেট্রোল বিক্রি করে, এই সোনা বিক্রি করে অন্যান্য দেশের থেকে তারা কোটি কোটি টাকা লুট করছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে। এই মুসলমানদের থেকেও আমাদেরকে ধনী হতে হবে, এদের থেকেও ধনী হতে হবে, বড় লোক হতে হবে, আর্থিক শক্তিশালী হতে হবে, তাহলে মুসলমানদের সঙ্গে পারবো না। এ নওজওয়ানেরা, তরুণেরা, ইহুদি জাতিরা তখন করলো কি? ইহুদি জাতিরা করলো, ওরা পেট্রোল বিক্রি করছে, আমরা পানি বিক্রি করব। পানি বিক্রি করা পৃথিবীতে এই ইহুদিরা প্রথম শিখালো মানুষকে। আজকে যে আপনি কিনলে যে সব থেকে ভালো মিনারেল ওয়াটার, বেলি, এইসব বড় বড় মিনারেল ওয়াটার গুলো কিনে খাচ্ছেন, ওগুলো সব ইহুদিদের ব্র্যান্ড। ওরা শিখালো বিশ্বের মাঝে পানি বিক্রি করতে হয়। 1 লিটার পেট্রোল বিক্রি করে, যাদের পেট্রোল পাম্প আছে জিজ্ঞাসা করবেন, 4 টাকা 5 টাকা লাভ হয়। আর 1 লিটার পানি বিক্রি করে 2 টাকা খরচা, 98 টাকা লাভ হয়।
এই বড় বিজনেসম্যান ওরা হলো। এ নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, শুধু তাই নয়, ওরা পানিকে সুস্বাদু বানালো। পানিকে সুস্বাদু বানিয়ে কখনো কোকা কোলা নাম দিয়েছে, কখনো পেপসি নাম দিয়েছে, আবার পেপসি একটা ব্র্যান্ড বানিয়েছে। এইভাবে পানিকে সুস্বাদু বানিয়ে গোটা বিশ্বে তারা ব্যবসা শুরু করে দিল। পেপসি নাম দিয়ে তারা গোটা বিশ্বে পানিকে সুস্বাদু বানিয়ে ব্যবসা শুরু করলো। পেপসির যে ফুল ফর্ম আপনি গুগলে সার্চ করে দেখেন, পে প্যানি টু সেভ ইসরায়েল, যার বাংলা মানে হচ্ছে প্রত্যেকটা টাকা খরচা করো ইসরায়েলকে রক্ষা করার জন্য। তার মানে বুঝতে পারছেন, আপনাকে পানি পান করাচ্ছে, আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, আবার আপনাকে উল্লুও বানাচ্ছে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, আমি যে ওয়াজ আপনাদেরকে বোঝাতে চাইছি একটুখানি বুঝে নেন, জেনে নেন। এই ইহুদি জাতিরা এত বুদ্ধিমান হলো কি করে, এত শক্তিশালী হলো কিভাবে? ওরা আসলে ব্যবসার দিকে মন দিয়েছে। আজকে আমরা মুসলমান ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে শুধু আমরা করি কি, পরচর্চা, পরগিল্লা, শুধু বোম বাঁধা, ঝান্ডা বাঁধা। এইভাবে যে পার্টি আছে আপনাকে আমাকে ব্যবহার করে। এ নওজওয়ানেরা, আমরা নিজেদের ভালো বুঝতে পারি না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়েছে, মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজার, ধনের চাবিকাঠি ব্যবসা। এ আমার উম্মতিরা, তোমরা ব্যবসা করো, বিজনেস করো। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দোয়া দিয়ে যায়, ব্যবসা যে করবে সেই সফলতা পেয়ে যাবে। জোরে বলেন। আর এই ব্যবসা করি আমরা কি করি? পরের গোলামি করতে ভালোবাসি। আর ইহুদিরা ওরা নতুন নতুন জিনিস আবিষ্কার করে। আজকে বলুন, বিশ্বকে ইঞ্জিনিয়ার হতে হবে, ইঞ্জিনিয়ারিং বলে একটা ডিপার্টমেন্ট, এটাও ইহুদিরা দেখিয়েছে। আজকে ইঞ্জিনিয়ারিং এর কত গুরুত্ব জানেন? আমরা তো খালি বলি ছেলেকে ডাক্তার করব, ডাক্তার করব, ডাক্তার ভরে গেছে। অবশ্যই ডাক্তার প্রয়োজন, কিন্তু একটা জিনিস লিমিটে দরকার। আজকের দিনে হাফেজ আলেম আমাদের সমাজে প্রয়োজনের তুলনায় অনেক হয়ে গেছে। মসজিদ মাদ্রাসা প্রয়োজনের তুলনায় অনেক হয়ে গেছে। এবার আমাদের কি দরকার? আমাদের ছেলেদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস, ওসি, এসপি, নির্বাচন কমিশনারের দপ্তর, এই সমস্ত জায়গাগুলোই আমাদের ছেলেদেরকে আজকে যেতে হবে। এই জায়গাগুলোই আমাদের ছেলেদেরকে আজকে যেতে হবে। না হলে কি হবে? আগামী দিনে আপনাকে আমাকে শুধু কলমের খোঁচা দিয়ে দিয়ে শেষ করে দেবে। এখনই শুরু হয়ে গেছে, আগামী দিনে আরো শেষ করবে। তো প্যারে হাজিরানে মজলিস, যে কথা বলছিলাম, আমি ভিটামিন ওয়াজ করব, ডিজিটাল আলোচনা করব, তবে একটু শিক্ষামূলক আলোচনা শোনেন, কাজ হবে। ভাই আমার, দোস্ত আমার, আজকে গোটা বিশ্বের মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কেন? আমাদের অবস্থা আরো দিনকে দিন খারাপ হবে, কারণ আমরা শিক্ষা থেকে দূরে সরে গেছি। আর ইহুদি জাতিরা ওরা এত শিক্ষিত, দেখবেন 4 জন যদি ইহুদি থাকে, একজন সায়েন্টিস্ট আছে। আমি যেটা বোঝাতে চাইছি, ইঞ্জিনিয়ার হতে হবে, এটা ইহুদিরা শিখালো। আজকে বলুন, ডাক্তার, যদি আপনার আমার শরীর খারাপ না হয়, ডাক্তারের কোনো প্রয়োজন আছে? আপনার আমাদের শরীর যদি সুস্থ থাকে, ডাক্তারের কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি দেখবেন ডাক্তার যে টেলিস্কোপটা নিয়ে চেক করছে, ওইটা ইঞ্জিনিয়ারের বানানো। ডাক্তার যে মেশিনটা নিয়ে আপনার প্রেসার চেক করছে, ডাক্তার যেখানে আপনার ইউএসজি করছে, আপনার এক্সরে করছে, ওইগুলো সব ইঞ্জিনিয়ারের বানানো। তো আমাদের ছেলেদেরকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও ঢুকতে হবে। অতএব ডাক্তার যেমন প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, আইএস, আইপিএস সব আমাদের প্রয়োজন। আজকে ইহুদিরা শিক্ষিত হয়ে গোটা বিশ্বকে আজকে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আপনি আমি দেখেন মূর্খ হয়ে গিয়ে তাদের নেতৃত্ব মানতে হচ্ছে। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, আমার আপনার নবী, আমার আপনার রাসূল 1400 বছর আগে জানিয়ে দিয়েছে, এ আমার জাতি, তোমরা শিক্ষিত হও, এডুকেটেড হও, পড়াশোনা করো, শিক্ষিত হও। শিক্ষার জন্য যদি তোমাদেরকে শাম দেশে যেতে হয়, চীন দেশে যেতে হয়, অনেক দূরে যেতে হলেও যাও, তবে তোমরা শিক্ষিত হও। এ নওজওয়ানেরা, তরুণেরা, শিক্ষার কতটা গুরুত্ব শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। প্রথম কোরআনের আয়াতটা
আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ নওজওয়ানেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি কোরআন শরীফের সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ইখলাস, এই সূরাগুলোর গুরুত্ব কম না বেশি? অনেক বেশি না? শুধু বেশি মানে কি অনেক বেশি। সূরা ইয়াসিন যদি সকালবেলা ফজরের পরে একবার পড়ে নেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূলুল্লাহ ফরমায়েছেন, এ নওজওয়ানেরা, যদি সূরা ইয়াসিনটা একবার ফজরের পরে পড়ে নিতে পারেন, সারাটা দিন আল্লাহ আপনার ভালো কাটিয়ে দেবে, কোনো রকম বিপদ আপদ হবে না, অনেক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেবে। জোরে বলেন সুবহান। আচ্ছা বলুন, এই সূরা ইয়াসিনটা কোরআন প্রথমে এসেছে কি? কথা বলেন, কেন আছে? কারণ এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু একটা আছে। এর সূরা রহমানের কত গুরুত্ব, সূরা ইখলাস কুলহু আল্লাহ সূরাটার কত গুরুত্ব, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি তিনবার পড়ে নেন, এক খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। এই সূরাটাও প্রথমে এলো না, সূরা ফাতিহা উম্মুল কুরআন, কোরআনের মা বলা হয়েছে, কোরআনের মা বলা হয়েছে, আবার রোগের শিফা বলা হয়েছে। এ নওজওয়ানেরা, এই সূরা ফাতিহাও কোরআনের প্রথমে এলো না, কিন্তু কেন এলো না একটু ভেবে দেখেছি, একটু কি চিন্তা করে দেখেছি? না না, চিন্তা করার আমাদের সময় হয় না। আবার আল্লাহ পাক এর থেকেও মূল্যবান গুরুত্বপূর্ণ সূরা, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একে দান করেছে। কেননা আল্লাহ বান্দাকে এখান থেকে শিক্ষা দিয়েছে, ইকরা মানে পড়ো, শিক্ষিত হও, এডুকেটেড হও, জাতিকে উন্নত করো। যদি তোমরা শিক্ষিত হতে পারো, যদি তোমরা এডুকেটেড হতে পারো, তাহলেই তো তোমরা ভালো নামাজি হতে পারবে, তাহলেই তো তোমরা ভালো রোজাদার হতে পারবে, তাহলেই তো তোমরা ভালো জাতি হতে পারবে। যদি শিক্ষিত হও, তবেই তো তোমরা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস হতে পারবে। কথা ঠিক কিনা? আচ্ছা বলুন, আজকে এসআইআর হচ্ছে, তো এসআইআর কারা করছে? নির্বাচন কমিশনের একটা দপ্তর, তারা যাচাই বাছাই করছে। আচ্ছা বলুন, আপনি আমাকে দেখাতে পারবেন গোটা ভারতবর্ষ জুড়ে এই নির্বাচন কমিশনারের এই দপ্তরটার মধ্যে কোনো মুসলমান আছে? দেখাতে পারবেন না। আমরা বলি আমাদেরকে চাকরি দেয় না, আমরা যাইনি ওই জায়গা পর্যন্ত। আজকে পুলিশ হয়ে গেছে মুসলিম, ডাক্তার হয়ে গেছে মুসলিম, অনেক আইএস আইপিএস রয়েছে, ওই জায়গা পর্যন্ত যেতে হবে। তো আমাদেরকে চেয়ার যদি দখল না করি, জায়গায় যদি না যায়, ওরা তো আমাদেরকে কাটবে। সুযোগ তো আমরা দিয়েছি, শিক্ষিত হয়নি, পড়াশোনা করিনি, ওই জায়গা পর্যন্ত আমার সন্তানকে পাঠায়নি। একটু বড় হয়েছে, চলে যা সোনার কাজে, পাশের বাড়ির ছেলে এই পাস করে চলে গিয়েছিল, এসে অ্যাপাচি গাড়ি নিয়ে ঘুরছে, ঘরটা মার্বেল পাথরের করেছে। ওর বাপ চায়ের দোকানে গেলে 5 জনের বিলে একা দেয়, ওর বাপ প্রতিদিন কাতলা মাছ কিনে নিয়ে আসে, ওর বাপ খাসির মাংস কিনছে, চিংড়ি মাছ কিনছে, ইলিশ মাছ কিনছে। আমি দেখেছি, তুইও চলে যা। আছে না? এটাই আমাদের সমাজ। আজকে আমাদের সমাজ কোথায় চলে গেছে? সোনার কাজ করে এলো, 2 লাখ টাকা কামিয়ে এলো, এসে একটা দামি গাড়ি কিনে ফেলবে, হাতে অ্যাপেলের মোবাইল, গলায় গামছা, এক হাতে সোনার ভ্যাসলেট। পাড়ার ছেলেদের কাছে যে বলে, কেমন আছিস রে? বাজারে যায় 10টা 15টা করে ছেলে তার পাশে পাশে যায়, চায়ের বিল ও একা দেয়। মাঝে মাঝে বড় বড় রেস্টুরেন্টে যায় বন্ধুদেরকে নিয়ে। 2 মাস হয়েছে, হাতের ভ্যাসলেটটা নেই। কি হলো রে? হাতে সোনার ভ্যাসলেটটা কোথায় গেল? আর বলবেন না, টাকা শর্ট করেছিল, বেঁচে দিয়েছে। কিছুদিন পর পাটায় ছেলেরা বসে আছে, মাচানের ছেলেরা বসে আছে, নদীর ধারে বসে আছে। ছেলেদিকে এসে বলছে, অ্যাপেল 17 পুরো নতুন যেটা উঠেছে, 1,30,40,000 দাম। আজ মাস তুমি নতুন কিনেছিলাম রে, খুব টাকা শর্ট, নিবি? হাফ দামে দিয়ে দেবো, 50 দে। হাফেরও হাফ, 50 দিয়ে দিয়ে দিচ্ছি। ছেলেরা বলছে, এই মকা সারে নাকি? যা আছে ব্যাংকে ছেড়ে পুজো লে ওর থেকে। 2 মাস 2.5 মাস হয়েছে, ও যে বম্বে ফিরে যাবে, আর টিকিট খরচা নেই, ট্রেনের টিকিট কাটবে, সেই পয়সা নেই। ওর মা পাশের বাড়িতে গিয়ে বলছে, বাবু আমাকে 2000 টাকা ধার দাও তো। কি হয়েছে তোমার ছেলে? যে না বম্বে থাকে। আর বলো না, ছেলে সব যা ছিল 2 মাসে দিয়ে দিয়েছে, টিকিটটা কেটে পাঠাই, 1 সপ্তাহ পর ছেলে পাঠালে তো দিয়ে দেবো। এটা আমাদের সমাজ ব্যবস্থা। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরকম আছে না নেই?
হতে পারে এখানে নেই, অন্য জায়গায় আছে। রাগ করবেন না বাবা, অন্যায় হলে করে দেবেন না। আমি আপনাদের জামালউদ্দিন ভাই দুটো কোরআন হাদিসের কথা বাস্তব দিয়ে আপনাদেরকে বলে যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা ভিতর থেকে শক্তিশালী হও, যেন কাফের মুশরিকিরা তোমাদেরকে অ্যাটাক না করতে পারে। এ নওজওয়ানেরা, আমরা উপর থেকে শক্তিশালী হয়েছি, ভিতরটা আমাদের ফাঁপা, উপর থেকে প্লাস্টিক সার্জারি করেছি, আমরা সুন্দর দুতলা বাড়ি করে ফেলেছি, অ্যাপাচি আরটিআর দামি গাড়ি, বুলেট রয়্যাল এনফিল্ড গাড়ি কিনে ফেলেছি, পালসার 220 কিনে ফেলেছি, কিন্তু পকেট আমাদের ফাঁকা। এ যুবকেরা, আপনি যান ওই যুবক ছেলেটাকে বলুন যে উদয়নারায়ণপুর বাজারে 2 শতক জমি বিক্রি আছে, 8 লাখ টাকা শতক। বলে আর বলিস নি, আগে বলতে পারতিস তো, সব তো শেষ হয়ে গেছে। আর আগে বললেও হতো না। ও 4 বছর 5 বছর বোম্বে থেকে আসে আর ফুটায় আর চলে যায়, আসে ফুটায় আর চলে যায়। আপনি এই কথাটাই একটা ঘোষ পাড়ায়, হিন্দু পাড়ায়, রাই পাড়ায় যে হিন্দু ভাইদেরকে বলুন, বাবাজি একটা জমি বিক্রি আছে উদয়নারায়ণপুরে 8 লাখ টাকা শতক, তখন কি বলবে জানেন? গেঞ্জি গায়ে দিয়ে পেঁয়াজ মুড়ি খেয়ে জীবন কাটায়, মাঠে খাটে, ওরা এত ভিতর থেকে শক্তিশালী। ও বলবে আর কাউকে বলিস না, যা বলেছিস কোথায়, সন্ধ্যেবেলাতে দেখতে যাবো। সন্ধ্যেবেলায় দেখলো, সকালবেলায় ওর ঘরের কান্নিস থেকে টাকা বের করে বায়না দিয়ে দেয়। আর মুসলমানের ছেলে ব্যাংক অ্যাকাউন্ট ঝেড়ে 2-4 জনের কাছে ধার নিয়েও হবে। বাস্তবটাকে চিনতে শিখুন, বাস্তবের দিকে তাকিয়ে দেখুন। আজকে এসআইআর করলেন, ভারতবর্ষে থাকার জন্য কতদিন থাকবেন? 60 বছর 70 বছর, তাই তো? 60-70 বছর থাকার জন্য ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট গুলো নিয়ে গিয়ে হেয়ারিং করিয়ে এসেছেন, লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনি প্রমাণ করে এসেছেন আপনি ভারতীয় নাগরিক। আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ালেন, এতগুলো ডকুমেন্টস করলেন। এর আমি আপনাদের জামাল ভাই আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ায় 60 বছর থাকার জন্য আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করলেন, এসআইআর করলেন, ভেরিফিকেশনে গেলেন, আপনি নির্বাচন কমিশনারকে সহযোগিতা করলেন। একটুখানি চিন্তা করে বলুন, যেখানে অনন্তকাল আপনি থাকবেন, কিয়ামত পর্যন্ত যেখানে আপনি থাকবেন, যেখানে আর মরণ হবে না, যেখানে আছে আপনার জান্নাত, যেখানে আছে আপনার জাহান্নাম, ওই জায়গাতে থাকার জন্য কি আপনি আপনার এসআইআরটা করেছেন? দুনিয়ায় ভারতবর্ষে রাখার জন্য যদি নির্বাচন কমিশনার সরকার যদি আপনার এসআইআর করে ডকুমেন্টসটা দেখে, ভোটার কার্ড আছে কিনা, আমার আল্লাহ তো আপনার ভোটার কার্ডটা দেখবে, জান্নাতে তো থাকতে দেবো কিনা, হ্যাঁ কিনা? এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক আপনার আমার এসআইআর করবে। কিয়ামতের ময়দানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই রকম ডকুমেন্টস কিছু আল্লাহ দেখবেন। রোজা নামক আধার কার্ড, হজ নামক ভোটার কার্ড, যাকাত নামক রেশন কার্ড, এইভাবে আমার আল্লাহ তাআলা 5টা ডকুমেন্টস আল্লাহ দেখবে। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই নওজওয়ানেরা, তরুণেরা, 5টা ডকুমেন্টস থাকার পরেও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো একটা ডকুমেন্টস ভালো করে দেখবে, ঈমান নামক ভোটার কার্ড। ওই ঈমানটা যদি আপনার থাকে, তবেই আপনি জান্নাতে যাবার এসআইআর এর ভোটার লিস্টের নামটা নথিভুক্ত করতে পারবেন। জোরে বলেন। আর যদি ওই কিয়ামতের ময়দানে আপনার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে যায়, একবার ভেবেছেন? সাথে সূর্য জমিনটা তামাক হয়ে যাবে, আপনার মাথার খিলুগুলো টকপক 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 করে ফুটতে থাকবে, কান দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে বেরোবে। সেদিন আর মৃত্যু হবে না, সেদিন আপনার শরীরে শুধু আযাব দেওয়া হবে, আযাব, এত আযাব আপনি আযাব সহ্য করতে পারবেন না। আপনি বলবেন আল্লাহ আমাকে মৃত্যু দাও, আল্লাহ আপনি আমাকে রেহাই দাও। আল্লাহ পাক বলবেন না না না, কোনো রেহাই দেওয়া হবে না। এই যুবকেরা, তরুণেরা, এইভাবে কিয়ামতের ময়দানেও আপনার আমারও এসআইআর হবে। সেই দিনের ঈমান নামক ভোটার কার্ডটা রেডি রাখুন।
সেই দিনের ঈমান নামক ভোটার কার্ডটা রেডি রাখতে হবে। কতজনের এই ঈমান নামক ভোটার কার্ডটা ঠিক আছে বলতে পারবেন? ঈমান নামক ভোটার কার্ড কার কার্ড ঠিক আছে একটু হাত তুলে দেখান। ওরে বাপরে, কারো হাত উঠবে না, হুজুরেরও হাত উঠবে না, আর শ্রোতারও হাত উঠবে না, কারণ আমাদের সবাই আমরা চিন্তিত। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, সঠিক পথে আপনাদেরকে চলতে হবে। সঠিক পথ মানে শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। আমি এত সুন্দর বাস্তব দিয়ে আপনাদেরকে ইহুদি দিয়ে, মুসলিম দিয়ে, খ্রিস্টান দিয়ে বোঝাতে চাই, দুনিয়াটা সঠিক পথ মানে দুনিয়াতেও ভালো থাকতে হবে আর আখিরাতেও আপনাকে ভালো থাকতে হবে, তবেই আপনার সঠিক পথ পাবেন। এই যুবকেরা, তরুণেরা, ইহুদি জাতিরা কোথায় এগিয়ে গেছে দেখুন। ইহুদি জাতিরা আজকে আর্থিক দিক থেকে শক্তিশালী হবে বলে তারা আজকে যেমন পানি বিক্রি করলো সুস্বাদু করে, ওরা আস্তে আস্তে প্ল্যান প্রোগ্রাম করে গোটা বিশ্ব থেকে টাকাগুলোকে তুলতে লেগেছে। কাগজের যত টাকা আছে সব টাকাগুলোকে দুনিয়া থেকে সরাতে লেগেছে। এই যুবকেরা, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক সোনার একটা কয়েন আর রূপোর একটা কয়েন হিসেবে চালু রেখেছিল, যেটাকে দিনার আর দিরহাম বলা হয়। এই দিনার আর দিরহাম গুলো পৃথিবী থেকে সরে গেল। কারা সরালো? এর পিছনে ইহুদিদের চক্রান্ত ছিল। এই যুবকেরা, গোটা পৃথিবীর মানুষের কাছে কাগজের টাকা ধরিয়ে দেওয়া হলো। আজকে আপনার আমার পকেটে 500 টাকার নোট, 200 টাকার নোট, 20 টাকা, 50 টাকার যেটাই টাকা দেখছেন ওটা কিন্তু আসলে কাগজ। এটা আমরা কেউ বলছি রুপি, কোন দেশের লোক বলে ডলার, কোন দেশের লোক বলে টাকা, কিন্তু আসলে কাগজ। কাগজ কখন বুঝতে পেরেছেন? যখন করোনার সময় মানুষের লাখ লাখ টাকা বিছানার তলায় ছিল, কাগজ হয়ে গেছে, ব্যাংক বলছে আর নেবো না। এই নওজওয়ানেরা, হয়তো আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন না, কিন্তু বুঝতে আপনাদেরকে হবে। আজকের দিনে তার মা ফাতেমার সংসার, আজকের দিনে আর বাদামের খোলা ওয়াজ শোনার সময় নেই। বাস্তব দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যায়, ইহুদি জাতিরা আজকের দিনে আপনার আমার কাছে ইলেকট্রনিক মানি চালু করেছে। আজকের দিনে আপনার আমার কাছ থেকে কাগজের টাকাগুলো সরে যেতে শুরু করেছে। ইলেকট্রনিক মানিটা গোটা বিশ্বে ওরা ফোন পে, গুগল পে, আজকে বিভিন্ন নাম দিয়ে কিউআর কোড স্ক্যানার দিয়ে গোটা বিশ্বতে ইলেকট্রনিক মানি শুরু করে দিয়েছে। আপনি একটুখানি চিন্তা করে দেখুন, আজকে যুবক ছেলেটা পকেটে ক্যাশ টাকা কম নিয়ে আসে। দিল্লি বোম্বে থেকে না আগেকার যুগে টাকা নিয়ে আসলে মানুষ রিস্কে থাকতো, চিন্তায় থাকতো, ডাকাতি হয়ে যেতে পারে, চিন্তায় হয়ে যেতে পারে। না, আজকের দিনে যুবকেরা দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, বিদেশ থেকে যে কোনো ছেলে আসে, নিজের অ্যাকাউন্টে টাকাটা ফেলে দেয়, ফোন পেটা চেক করে দেখে নাই, 2 লাখ 5 লাখ যা হয়েছে, ফোনটা হাতে করে নিয়ে চলে আসে। কোনো রকমের আর রিস্ক নাই। এই সুবিধা আপনাকে দেওয়া হলো, ইহুদিরাই দিচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, এইভাবে গোটা পৃথিবীটাকে ইলেকট্রনিক মানি করা হচ্ছে। আজকে মুরব্বীরা, এই মুরব্বী চাচারা যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, যারা ফোন পে ব্যবহার করতে পারে না, গুগল পে ব্যবহার করতে পারে না, স্ক্যানার ব্যবহার করতে পারে না, এই মুরব্বী চাচাগুলো একদিন মারা যাবে। তারপরে জেনারেশন মানে আগামী 5 বছর পর, 7 বছর পর কাগজের টাকা নিয়ে কেউ আর বাজারে যাবে না। সবজিওয়ালার কাছে সবজি কিনবে, মোবাইলে ঠুকে দেবে। আজকের দিনে শুরু হয়ে গেছে। এখনই দেখবেন চায়ের দোকানে স্ক্যানার, এখনই দেখবেন ফুচকাওয়ালার কাছে স্ক্যানার, চানাওয়ালার কাছে স্ক্যানার। এইভাবে গোটা পৃথিবীরা যখন স্ক্যানার হয়ে যাবে, ইলেকট্রনিক মানি হয়ে যাবে, ইহুদিরা তখনই ওদের খেলা দেখাবে। ওরা তখন বলবে গোটা বিশ্ব আমাদের হাতের মুঠোয়। কেননা ইলেকট্রনিক মানি ওদেরকে কারেন্সি ধস নামানো, হ্যাকিং করা ওদের জন্য সহজ। কেননা গোটা বিশ্বে ওদের মতো শিক্ষিত কেউ নাই। ওরা ইন্ডিয়ার রিজার্ভ ব্যাংকে যত টাকা আছে, ইলেকট্রনিক মানি গুলোকে ওরা যদি নিমিষের মধ্যে চাই ধ্বংস করে কারেন্সি ধস নামিয়ে নিয়ে নিতে পারে। শুধু একটা ল্যাপটপ নিয়ে দুটো সুইচ টিপবে, চং করে টাকাগুলো ওদের দেশে চলে যাবে। এই চিন্তা
শিক্ষিত এত বড় বড় হ্যাকার কেউ হয় না, আমাদের দেশে এত পড়াশোনা কেউ করে না। এই যুবকেরা, তরুণেরা, তাই আপনাদেরকে বলে যায়, ইহুদিদের সঙ্গে লড়াই করতে গেলে আর বম বন্দুক নিয়ে লড়াই করার সময় নেই। আজকের দিনে ওদের সঙ্গে লড়াই করতে গেলে আজকে আমাদের এই অবস্থা। কোরআন হাদিসকে আমরা মানি না বলেই তো আজকে আমাদের এই অবস্থা। আজকে আমরা পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আজকে ইহুদিরা কোরআন হাদিসের সবটাই মানে। ইহুদিদের সঙ্গে পার্থক্য আমাদের কিছু নেই। ওদেরকেও আপনার আমার মতোই দেখতে। ওদের দাড়ি আছে, মাথায় টুপি দেয়, ওরাও নামাজ পড়ে, ওরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের আজান হয়, ওরা এক আল্লাহকে মানে, ওরা মূর্তি পূজা করে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, আখেরি নবীকে মানে না। এই জন্য ওরা নাজাত প্রাপ্ত হতে পারবে না। আর দুনিয়া সব কিছু ওরা মানে কোরআন হাদিস থেকে। আপনারা অবাক হয়ে যাবেন, এই ইহুদি জাতিরা কত ভয়ঙ্কর জাতি। ওদের মধ্যে একটা আলোচনা হয়ে আসে, ওদের মধ্যে একটা চুক্তিবদ্ধ হয়ে রয়েছে, যতদিন না পর্যন্ত মুসলমানদেরকে শেষ করতে পারবো, দুনিয়ার জমিনে আমরা কখনোই রাজত্ব করতে পারবো না। এই যুবকেরা, আপনারা দেখেছেন কখনো ফিলিস্তিনেতে বম মেরেছে, মিসাইল মেরেছে, আবার কখনো ইরানে মেরেছে, আবার কখনো লেবাননে মেরেছে। ওরা গোটা পৃথিবীতে যেখানে মুসলমান আছে সেখানে অ্যাটাক করবে। সে বাচ্চা ছেলেরা থাকলেও ওদের জানে মায়া নেই, দয়া নেই। মুরব্বীরা থাকলেও ওদের জানে মায়া নেই। স্কুলেও মিসাইল ওরা মারতে পারে, ওরা নার্সিং হোমেতে, হাসপাতালেও মিসাইল মারতে পারে। ওদের জানে কোনো মায়া নেই, দয়া নেই। তবে বিশ্বের মানুষ চিন্তিত কি করে করছে, কেন করেছে, কেন করছে আর কেন করবে। এর উত্তর তো আমার রাসূলুল্লাহ দিয়ে গেছে 1400 বছর আগে। ইহুদিরা তোমাদের শত্রু, ওরা পৃথিবীতে রাজত্ব করার জন্য এত জঘন্যতম কাজ ওরা করতে পারে, মুসলমানদেরকে শেষ করার জন্য। কেননা ওরাও ভালো করে জানে পৃথিবীর মধ্যে একমাত্র মুসলমান আর একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মুসলমান জাতি, এরাই সব থেকে শ্রেষ্ঠ। এদেরকে যদি আমরা ক্ষমা যদি শেষ করে দিতে পারি, আমরা যদি এদেরকে নত করে দিতে পারি, গোটা পৃথিবীকে আমাদের কোনো মনে হবে না। আর এই মুসলমান তো কিসি গায়রুল্লাহ কে পাস আর নেকি ঝুকাएंगे। ওরা ভালোভাবে জানে যে মুসলমানরা কারোর কাছে মাথা নত করে না। এ নওজওয়ানেরা, তাই তো ইহুদিরা এরা পারবে না, না পারার জন্য আজকে মিসাইল মেরে মেরে মুসলমানদেরকে শেষ করছে। আর যত এজেন্ট দেখছেন, এই আরএসএস মারএসএস যত দেখছেন আপনি, মুসলিম বিরোধী যত এনজিও আছে, যত ট্রাস্ট আছে, যত সংগঠন আছে, সব ইহুদিদের হয়ে কাজ করছে। কেন কাজ করছে? জানে মুসলমান জাতিটাকে শেষ করতে পারলে পৃথিবীতে আমরা নেতৃত্ব দিতে পারবো। দেখেননি করোনার সময় বলেছে থালা বাজাও, শিক্ষিত মানুষগুলো অমুসলিমদের তারাও বাজাচ্ছে। বলছে গরুর পায়খানা খাও, তাই খাচ্ছে, পেচ্ছাপ খাও, তাই খাচ্ছে। আইরে, কিন্তু মুসলমানরা একটু যাচাই বাছাই করে। মুসলমানরা কত সচেতন জানে না? আমি যে কথা বলছি, আমার কথা যুক্তি না থাকলে এই লোকগুলো বসতো না। এরা হুজুরদের কথাও শুনে, যুক্তি দিয়ে, দলিল দিয়ে। এরা জাতা কথা শোনে না, কারণ ওরাও জানে ডাকাতি যদি করতে হয় সোনার দোকানে করো, সবজির দোকানে ডাকাতি করে কোনো লাভ নেই। আপনি যদি ডাকাতি করেন কোন দোকানে করবেন? সোনার দোকানে না সবজির দোকান? কথা বলে, সবজির দোকানে কেউ ডাকাতি করে? পাড়ার ছেলেরা কোন গাছে ঢিল মারে গো? যেই গাছে ফল আছে না, সেই যে গাছটা ন্যাড়া গাছ, যে গাছে ফল আছে ওই গাছটাতেই তো ঢিল মারবে। রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মা বাপ। আমি আপনাদের জামালউদ্দিন ভাই কোরআন হাদিসের কথা বাস্তব দিয়ে বলে যায়। আজকে গোটা পৃথিবীতে আপনি দেখুন যত মিডিয়া খুলবেন, আজকে আপনি শুধু আর বাংলার দিকে তাকিয়ে আছেন যে মুসলমান বিরোধী কথা বলছে। শুধু আর বাংলা নয়, নিউজ 18 খুলবেন মুসলমানের বিরুদ্ধে, আপনি CNN খুলবেন মুসলমানের বিরুদ্ধে, আজকে এবিপি খুলবেন মুসলমানের বিরুদ্ধে, যত স্যাটেলাইট মেইনস্ট্রিম মিডিয়া আছে সবাই মুসলমানের বিরুদ্ধে কথা বলে। কেন বলে জানেন? মুসলমানরা তো এত খারাপ নয়, কারণ সবাই জানে গোটা পৃথিবী একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম। যার গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত কোনো কুসংস্কার নেই, কুসংস্কার নেই। প্রত্যেকটা বিষয়েতে মডার্ন সায়েন্স রয়েছে, জোরে বলেন। প্রত্যেকটা বিষয় রয়েছে মডার্ন সায়েন্স, জোরে বলেন না সুবহান। না রে দেখবে
এত আস্তে আওয়াজ হলে হবে না, একটুখানি জোশ দেন। মুসলমানের ছেলে গোশ খেয়েছেন, জোশ দেখাতে হবে। গোশ খান তো নাকি? যদি পোল্ট্রি খান আমি বলবো না, ওর নিজেরই কোনো জোশ নেই, দুপা চলে তুস করে পড়ে যায়, ও আর কি জোশ দিবে? যদি গোশ খেয়ে থাকেন জোশ দেখান, নারে তাকবীর, নারী দেবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দফাত চকের বাৎসরিক ইসালে সব, দফাত চকের বাৎসরিক ইসালে সব নারী দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরানে মজলিস, কটা বাজছে? 11:30, এখন আধ ঘন্টা আছে। প্যারে হাজিরানে মজলিস, যে কথা বলছিলাম, আর সময় খুব অল্প, আমি এবার পুরো বিষয়টাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। শুরু করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে বলছি আল্লাহ সরল সঠিক পথে পরিচালিত করুন। সরল সঠিক পথ কোনটা, সেই পথটা তো আমরা এখনো বুঝতে পারলাম না। প্যারে হাজিরানে মজলিস, আমি আপনাদেরকে বলে যাই, সরল সঠিক পথ ওটাই, দুনিয়ায় টাকাও ইনকাম করুন, আবার আখিরাতের আমলটাও অর্জন করুন। দুটো রাস্তাতেই আপনাকে ব্যালেন্সে থাকতে হবে, তবেই টাকা ইনকাম করলে আপনার হজ ফরজ হবে, টাকা ইনকাম করলেই তো আপনার যাকাত ফরজ হবে। হালাল পন্থায় রুজি রোজগার করুন, সাথে সাথে আখিরাতের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত করুন। অনেক হুজুররা বলে দুনিয়ার পিছনে ছোট না বাবা, টাকার পিছনে ছোট না বাবা। ভুল। টাকার পিছনে ছুটতে হবে পরিমিত, যতটা প্রয়োজন। আপনার পেটে ক্ষুধা থাকলে আপনার নামাজেও মন থাকবে না, আপনার সংসারে অশান্তি থাকলে আপনার ইবাদতে মন লাগবে না। আপনাকে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য করতে হবে, হালাল পন্থায় রোজগার করতে হবে, রোজগারের পিছনে, ইনকামের পিছনে ছুটতে হবে। সাথে সাথে আবার আজান হবার সাথে সাথে মসজিদেও যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? রেখে দেন, জেনে রেখে দেন। গোটা পৃথিবীর মধ্যে 256টা দেশের মধ্যে 4,500 ধর্ম আছে। কত ধর্ম বললাম? 4,500 ধর্ম। এতগুলো ধর্মের মধ্যে ইসলামটা রয়েছে 1 নম্বরে। এ নওজওয়ানেরা, তরুণেরা, গোটা পৃথিবীর এডুকেটেড মানুষগুলো, শিক্ষিত স্কলারেরা, তারা নিয়ে গবেষণা করেছে, রিসার্চ করে দেখেছে, ইসলাম ধর্মের মধ্যে কোন রকম কুসংস্কার নেই। একেবারে গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত আপনার চাইনিক জীবন, নৈতিক জীবন, সামাজিক জীবন, যা চাইবেন সব আছে। সুন্দরভাবে ইসলাম দেখিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, আপনার বগলের লোমটা কতদিন ছাড়া পরিষ্কার করতে হয় পৃথিবীর কোন ধর্ম বলে না, ইসলাম এই কথাটাও আপনাকে বলেছে। আপনার নাপাক চুলগুলোকে, পশমগুলোকে কতদিনের মধ্যে পরিষ্কার করতে হয় একমাত্র ইসলাম বলেছে। বাথরুমটা করবেন কিভাবে, স্ত্রী সঙ্গম করবেন কিভাবে, খাওয়া পড়া, সংসার ধর্ম সব কিছুই একমাত্র ইসলাম ধর্ম বলেছে। তাই তো বিশ্বের সমস্ত সেলিব্রিটিরা, বিশ্বের সমস্ত জ্ঞানীগুণী মানুষেরা, তারা যখন পৃথিবীর সমস্ত শান্তি পেয়ে গেছে, লেবানন,
জাপান, জার্মান, আমেরিকা, লন্ডন সমস্ত সপ্তম আশ্চর্য জিনিসগুলো দেখে নিয়েছে। সব দেখার পরেও যখন বিশ্বের সেলিব্রিটি মানুষগুলো কোন রকম শান্তি পাচ্ছে না, তারা যখন রিসার্চ শুরু করে দিয়েছে কোন ধর্মে গেলে শান্তি পাবো, তারা যখন দেখলো ইসলামের মধ্যে আছে শান্তি, তারা দলে দলে ইসলাম কবুল করেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আজকের দিনেতে আপনি গুগল ইন্টারনেট সার্চ করে দেখুন, গোটা পৃথিবীতে মুসলমানদের এত বিরোধিতে থাকার পরেও, এত মেইনস্ট্রিম মিডিয়া মুসলমানদের বিরুদ্ধে যাওয়ার পরেও, মুসলমানদের মধ্যে আসা, মুসলিম হওয়া, ইসলাম অ্যাকসেপ্ট করা মানুষ প্রতিদিন 8,500 করে জোরে বলেন। এত বিরোধী হওয়ার পরেও গোটা পৃথিবী থেকে মানুষ ইসলামে কনভার্ট হচ্ছে 8,500 করে পার ডে। ওদের ঘুম হারাম হয়ে গেছে যে আগামী 50 বছর পর এইভাবে যদি মানুষ ইসলামের ছায়াতলে আসে আর ধরে রাখা যাবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা ভাবছে মুসলমানরা ছেলে বেশি পয়দা করছে বলে ওই জন্য মুসলিম বাড়ছে না। রে ভাই, মুসলিম ইসলাম এত সুন্দর স্বচ্ছ একটা ধর্ম, যে কোনো মানুষ ইসলামে আসতে পারে, ওয়েলকাম। কুরআন তো শুধু মুসলিমদের জন্য নয়, কুরআনে আল্লাহ সূরা বাকারার 185 নম্বর আয়াতে কুরআনে নিজেই বলেছেন, হুদাল লিন-নাস, আমি কুরআন মানুষের জন্য, জোরে বলেন না সুবহান। এ নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, মাইকেল জ্যাকসন তিনিও ইসলাম কবুল করেছিলেন, নীল আর্মস্ট্রং তিনিও ইসলাম কবুল করেছিলেন। এ নওজওয়ানেরা, বিশ্বের বড় বড় সেলিব্রিটিরা তারাও ইসলাম কবুল করেছিলেন। ইসলাম কবুল করে সবাই এক বাক্যে বলেছেন, ইসলাম এমন একটা ধর্ম, এখানে রয়েছে শান্তি আর শান্তি, কোন রকমের অশান্তি নেই, জোরে বলেন। তাহলে আজকে আপনার দেখবেন আর বাংলা কেন বলছে গো মুসলিম মানে টেররিস্ট, বোম বাঁধছে কি মুসলমান, কেন বলছে? ওকে বলানো হচ্ছে, বুঝতে হবে। আজকে ওরা আমাদের বিরুদ্ধে যত বলবে, আমাকে আপনাকে করতে হবে কি, তত ভালো ব্যবহার করতে হবে, আমাদেরকে আরো আরো ভালো দেখাতে হবে, এত ভালো ব্যবহার দেখাতে হবে যাতে করে আগামী দিনে অমুসলিমরা বলে যেটা মিডিয়ায় দেখছি সেটা মিথ্যা, বাস্তবে আমাদের পাড়ায় দফার চোখে যে মুসলমানগুলো আছে তারা অন্যরকম, তারা তো আমাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না। আজকে দেখুন এমন আপনাকে বানিয়ে দিয়েছে, এমন টেররিস্ট বানিয়ে দিয়েছে আপনাকে আমাকে। আমরা যদি রাস্তা দিয়ে যাই, অমুসলিমগুলো আমাদেরকে মনে করে এরা দেশের শত্রু, ওদের কাছে বন্দুক থাকলে আমাদেরকে গুলি করে দিবে, ওদের মাথা এত গরম হয়ে রয়েছে, আমাদেরকে দেখে মনে হবে যেন টেররিস্ট যাচ্ছে। আপনাকে জমি বিক্রি করবে না, আর এমন অবস্থা করে দিয়েছে, আপনাকে ঘর ভাড়া আর দিচ্ছে না, এই পরিস্থিতি দাঁড় করিয়ে দিয়েছে। কতদিন রাখবি রে ভাই? মিথ্যাকে বাস্তবে রূপ দেওয়া যায় না, সত্য একদিন ফুটস্ফুট হবেই হবে ইনশাআল্লাহ, জোরে বলেন না সুবহান। আরে আমার রসুলকে একজন বুড়ি ভুল বুঝে, আমার রসুল্লাহর ভয়েতে যখন কাফেররা বলেছে মোহাম্মদ জোর করে মুসলমান করছে, মোহাম্মদ জোর করে কলমা পড়াচ্ছে, ওই বুড়িমা রসুল্লাহর কথাটা শুনে কোনোদিন দেখেনি, ভয়েতে যা ছিল কাজ সমস্ত জিনিসপত্র গুটিয়ে নিয়ে মিশরের দিকে ছুটে পালাচ্ছে। মিশরের দিকে যখন ছুটে পালাচ্ছে, এমন সময় আমার রসুল্লাহ দেখেছে বুড়িমা মাথায় পুটলিটা বেঁধে নিয়ে, এখনকার মতন তো অত সুন্দর ল্যাগেজ ছিল না, টলি ব্যাগ ছিল না, একটা পুটলিতে বেঁধে নিয়ে বুড়িমা মাথায় করে যাচ্ছে। আমার রসুল্লাহ দেখতে পেয়ে বলছে, ও বুড়িমা দাঁড়াও মা, দাঁড়াও, কোথায় যাচ্ছ মা? এত রোদেতে মরুভূমির উপর দিয়ে তুমি এই পুটলিখানা নিয়ে কিভাবে যাবে মা? আমি তোমার ওই মাথা থেকে ওই পুটলিটা নিয়ে একটু এগিয়ে দিয়ে আসি মা। এমন সময় বুড়িমা বলে, বাবা তুমি কার বেটা বাবা, তুমি এত ভালো ব্যবহার দেখাচ্ছ, এরকম ভালো ব্যবহার তো আজকের যুগে দেখতে পাওয়া যায় না। ওই সময় আমার রসুল্লাহ নিজের পরিচয়টা না দিয়ে বুড়িমার কাছ থেকে পুটলিটা নিয়ে বলে, চলো মা চলো। কোথায় যাবে? চলো মা। গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ নবী, আল্লাহ রাসূল ওই পুটলিটা নিজের মাথা থেকে, ওই বোঝাটা নিজের মাথা থেকে নামিয়ে দিয়ে বুড়িমাকে বলে, মা সীমা। বুড়িমা বলে, বাবা দাঁড়াও বাবা, তুমি চলে যাবে তবে দাঁড়াও বাবা, তোমার পরিচয়টা আমাকে দিয়ে যাও। আজকের দিনে তো এমন মানুষ দেখতে পাওয়া যায় না, পরের উপকার করবে, কয়েক কিলোমিটার দূরে এসে আমার পুটলিটা মাথায় করে নিয়ে তুমি রেখে গেলে বাবা, তুমি
বলো বাবা তোমার পরিচয়টা কি বাবা? এমন সময় আল্লাহ নবী আল্লাহ রাসূল তিনি জানেন আমার নামে ভুল বোঝানো হয়েছে, আমার নামে ভুল বোঝানো হয়েছে। মক্কা ছেড়ে মদিনা ছেড়ে অনেক মানুষ পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী নিজের পরিচয়টা গোপন রেখে বুড়িমাকে বললে মা বুড়িমা আমি আমার পরিচয়টা দেব, তবে তার আগে বলো মা এই পুটলিটা নিয়ে আপনি কেন পালিয়ে যাচ্ছিলেন মা? এমন সময় বুড়িমা বললে বাবা শোনো শোনো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ বলে একটা ছেলে, সে নাকি মানুষকে জোর করে করে ইসলাম কবুল করাচ্ছে, ইসলামের কলেমা পড়াচ্ছে। তাই তো বাবা ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়েতে আমি আমার দেশ ছেড়ে পালিয়ে এসেছি বাবা। এমন সময় কথাটা শুনে আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদে। আমার রাসূলুল্লাহর কান্না দেখে, আমার রাসূলুল্লাহর কান্না দেখে বুড়িমা বলে বাবা কেন তুমি আমার কথা শুনে কাঁদো বাবা? আমার কষ্ট হয়েছে, তুমি আমার দুঃখেতে আমার কষ্টতে কেন এত কাঁদো বাবা? এমন সময় তো জাহানের বাদশা আকা মাওলা রাসূলুল্লাহ ওই বুড়িমাকে ডেকে বলে ও মা বুড়িমা, তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়েতে, যে মুহাম্মদের ভয়েতে তুমি বেরিয়ে চলে এসেছো বাবা, আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই মুহাম্মদ। তো আস্তে করে বলে নারী দেখবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। जो पूछा नबी ने क्या कुछ और भी छोड़ा, वो सिद्दीक अकबर के होठों पे आया, वहाँ माल और दौलत किया है जरूरत, जहाँ दिल लुटाने को चाहता है, वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यदिना। প্যারে হাজিরানে মজলিস, তাহলে যে কথা আপনাদেরকে প্রথম থেকে বোঝাই সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন পথে চলবেন সেটা হচ্ছে মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবীদের পথ, সাহাবাদের পথ, তাবিঈনদের পথ, আইমায়ে মুজতাহিদিন বুজুর্গদের পথ, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পথ, ওলিদের পথ, এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই পথে যাওয়ার জন্যই আমরা প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহর কাছে চাইছি। আবার বলছি আল্লাহ ওই পথে নয় যে পথে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা আযাবের মধ্যে লিপ্ত হয়ে গেছে, যারা আযাব প্রাপ্ত হয়ে গেছে, তারা কারা? তারা হচ্ছে নমরুদ, ফিরাউন, হামান, কামান, এই সমস্ত আবু জেহেল, আবুল হাব, এদের পথে নয়। আচ্ছা বলুন, আবু জেহেল মার্কা লোক এখনো আছে না? সমাজে এখনো আবু জেহেল মার্কার লোক আছে। জান্নাত আল্লাহ 8টা বানিয়েছে, 7টা জাহান্নাম বানিয়েছে। জাহান্নামে যাবার থেকে জান্নাতে যাবার জন্য দিন রাত আল্লাহর দয়ায় বেঁচে থাকুন। আল্লাহকে বলুন আল্লাহ আমাকে হিদায়াত করুন, এই আখেরি জামানায় কোনটা সঠিক পথ আমি বুঝতে পারছি না। আল্লাহ আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন। যে কোনো একটা আলেম, যে কোনো একটা পীর সাহেব, ওলির দরবারে হাতটা ধরে থাকুন। ভাই আমার, দোস্ত আমার, মুজতাহিদের ইজতিহাদ করলে, হাক্কানি রব্বানি আলেমকে অনুসরণ করলে, সে যদি একটা ভুল করে
সে যদি ভুলও করে আপনি সওয়াব পেয়ে যাবেন, একটা সওয়াব পাবেন। আর সে যদি ঠিক করে আপনি তো অবশ্যই দুটো সওয়াব পাবেন, আপনার কোনো অসুবিধা নেই। তবে মুজতাহিদের ইজতিহাদ করা এটা কোরআন সুন্নাহ অনুযায়ী দলিল। ভাই আমার, দোস্ত আমার, কোন আলেম হাফেজের প্রতি, কোন হাক্কানি রব্বানি আলেমকে অনুসরণ করে চলেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, দোস্ত আমার, শেষ কথা, লাস্ট কথা, মরার আগে একটু ভালো হতে হবে, পরিবর্তন হতে হবে, সরল পথের পথিক হতে হবে। আচ্ছা বলুন, আপনাদের এখান থেকে আপনারা কলকাতা যান কিভাবে? উদয়নারায়ণপুর থেকে নাকি না চাপাডাঙ্গা দিয়ে? কথা বলেন, রাজবলহাট দিয়ে যায়? একটু হ্যাঁ হো দেন। রাজবলহাট দিয়ে একটা জায়গায় ধরি, রাজবলহাট থেকে ধর্মতলা তো নাকি না হাওড়া? হাওড়া কত ভাড়া? কথা বলে 50 টাকা ভাড়া। কত কিলোমিটার রাস্তা হতে পারে? 40 কিলোমিটারের রাস্তা। আচ্ছা বলুন, আপনি কালকে হাওড়া যাবেন, 40 টাকা গাড়ি ভাড়া, 40 দুগুণে 80 টাকা পকেটে করে নিয়ে যাচ্ছেন। গাড়িতে উঠেছেন, হাওড়ায় নামার আগে, স্টেশনে নামার 2-4 কিলোমিটার আগে আপনি আপনার গাড়ি ভাড়াটা 40 টাকা কন্ট্রাক্টর ভাইকে দিতে যাচ্ছেন। কন্ট্রাক্টর বলছে আজকে আপনার গাড়ি ভাড়া দিতে হবে না, আপনার একজন বন্ধু, আপনার ক্লাস ফ্রেন্ড, সে আপনার গাড়ি ভাড়া করে দিয়েছে, ওই সিটটাই বসে আছে। আপনি পিছন দিকে তাকিয়ে দেখলেন আপনার ক্লাস ফ্রেন্ড, আপনার কোনো একজন হরিপদ, কালীপদ, শ্যামাপদ, কোনো একজন অমুসলিম বা মুসলিম যে হোক একটা বন্ধু আপনার টিকিট করে, আরে বন্ধু ভালো আছিস তো, তুই আমার টিকিটটা করে দিলি, বললি না, তোকে সারপ্রাইজ দিলাম। এরকম ঘটনা ঘটে তো? আপনার টিকিট অন্য কেউ করে দিয়েছে হয়তো, প্রথম দিন ঘটেছে। আচ্ছা বলুন, দ্বিতীয় দিনও আপনি হাওড়া যাবেন, 40 দুগুণে 80 টাকা পকেটে নিয়েছেন, কি আরো 10-20 টাকা এক্সট্রা নিয়েছেন। আপনি গাড়িতে উঠে কিছু দূর গিয়ে আপনি বলছেন যে গতকালকে একটু লেটে ভাড়া দিয়েছি, আমার ভাড়া অন্যজন করে নিয়েছে, আজকে একটু সকাল সকাল ভাড়া করব। আপনি দ্বিতীয় সেতু বা বালি ব্রিজ যে কোনো জায়গাতে তো গাড়িটা পার হবে, ওই ব্রিজে যাওয়ার আগে থেকে আপনি টিকিটটা করছেন। কন্ট্রাক্টর ভাই আমার টিকিটটা কাটুন তো। কন্ট্রাক্টর বলছে না, আজকেও তোমার গাড়ি ভাড়া তোমার ওই পিছনের সিটে তোমার মামা বসে আছে করে দিয়েছে। এরকম ঘটনা ঘটে তো? আচ্ছা বলুন, প্রথম দিনেতে আপনার ক্লাস ফ্রেন্ড একটা বন্ধুক টিকিট করে নিয়েছে, দ্বিতীয় দিন আপনার মামা টিকিট করে নিয়েছে। আচ্ছা বলুন, তৃতীয় দিনও আপনার হাওড়া যাওয়ার প্রয়োজন। তৃতীয় দিন যে আপনি হাওড়ায় যাবেন, 40 দুগুণে 80 টাকা পকেটে করে নিয়ে যাবেন না খালি হাতে যাবেন? কি বলেন? কেন নিয়ে যাবেন? প্রথম দিনে আপনার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, দ্বিতীয় দিনে আপনার মামার সঙ্গে দেখা হয়ে গেল, তৃতীয় দিনে তো কোনো খালুর সঙ্গে, কোনো আত্মীয়র সঙ্গে দেখা হতেই পারে। কথা বলেন, একটু বলেন, হ্যাঁ হু দেন। হতেও পারে, নাও পারে, তাই তো? এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, আমি আপনাদের জামালউদ্দিন ভাই আপনাদেরকে বোঝাতে চাই, সামান্য রাজবলহাট থেকে হাওড়া পর্যন্ত 40 কিলোমিটারের রাস্তা যাবেন, আপনি 50 টাকা 40 টাকা ভাড়া দিয়ে এ নওজওয়ানেরা বারবার মানি ব্যাগটা চেক করে দেখছেন, আমি বাসে ওঠার আগে আমার গাড়ি ভাড়াটা পকেটে নিয়েছি তো নাকি দেখি, বারবার পকেটটা চেক করে দেখলেন, না না না, যদি আমি টাকা না নিয়ে যাই কন্ট্রাক্টর আমাকে নামিয়ে দেবে, অপমান করে দেবে। এইভাবে বারবার আপনি পকেটটা চেক করেছেন, মানি ব্যাগ চেক করেছেন। এ নওজওয়ানেরা, আমার বলার উদ্দেশ্য এই জায়গায়, রাজবলহাট থেকে হাওড়া পর্যন্ত 40 কিলোমিটার রাস্তা যাবে, তার জন্য আপনি এত সচেতন। সকাল থেকে আপনি খালি গাড়ি ভাড়া চেক করছেন, পকেট চেক করছেন, মানি ব্যাগ চেক করছেন, কিন্তু আপনি বলুন দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত যাবেন, 40-50 কিলোমিটারের রাস্তা নয়, অনন্তকালের রাস্তা। এই রাস্তাটা যেতে গেলে দুনিয়ার কোনো বাসে করে আপনি যেতে পারবেন না, দুনিয়ার কোনো ট্রেনে করে আপনি যেতে পারবেন না, প্রাইভেট কারে করে আপনি যেতে পারবেন না। এ নওজওয়ানেরা, এই অনন্তকালের রাস্তা, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত যেতে গেলে আপনার মসজিদে রয়েছে ওই খাটিয়া নামক গাড়িটা, ওই গাড়িটাই করে আপনাকে যেতে হবে। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, হাতটা দিয়ে বলুন তো দেখি, এই খাটিয়া নামক গাড়িটাই উঠার আগে আপনার পকেটে ঈমান নামক, আমল নামক গাড়ি ভাড়াটা কি আছে? বুঝতে পারলেন না? আছে? এই আমল নামক গাড়ি ভাড়া আছে? জি, কার আছে? হাত তোলেন দেখি।
এ নওজওয়ানেরা, দুনিয়ার 60-70 কিলোমিটার রাস্তা যাবেন, 50 কিলোমিটারের রাস্তা হাওড়া যাবেন, কলকাতা যাবেন, বারবার পকেটটা চেক করেছেন, কিন্তু আখিরাতের রাস্তা, অনন্তকালের রাস্তা একবার হলেও আপনার আবার চেক করা দরকার। রাতেই মৃত্যু হয়ে যেতে পারে, ঘুমটা সকালবেলা নাও ভাঙতে পারে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এর জওয়ানেরা, যদি আপনার ঘুমটা না ভাঙে, সকালবেলা ইমাম সাহেব ঘোষণা দিয়ে দেবে, অমুকের ছেলে অমুক, তার জানাজার নামাজ ঝোরবাদ হয়ে যাবে। এর জওয়ানেরা, আপনার জানাজা হয়ে গেল, কবরে দিয়ে আসা হয়ে গেল, মুনকির নেকি জিজ্ঞাসা করবে, মুনকির নেকি নামক দুইজন কন্ট্রাক্টর এসে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। যদি আপনার ঈমান নামক আমল নামক গাড়ি ভাড়াটা থাকে, তখনই আপনি উত্তরটা দিতে পারবেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জওয়ানেরা, তরুণেরা, যদি উত্তরটা সঠিক হয়, আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে, কবরটা জান্নাতের হাওয়া আসতে লাগবে, কবরে জান্নাতের খাবার আসতে লাগবে। আর যদি আপনি বলেন লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, কবরটা জাহান্নামের আগুনের মতো গরম হয়ে যাবে, দিক দিয়ে চিপে ধরবে, বাম দিক দিয়ে চেপে ধরবে, এইভাবে আপনার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। তুমি যত বড় মস্তান হও, যত বড় নেতা হও, যত বড় বাদশা হও, কোনো ক্ষমা নেই। যত দাদাগিরি করো, কোনো ক্ষমা নেই। সেই দিন কবর আমল ছাড়া কোনো কথা বুঝবে না। কবর তোমার আমলটা চাই, শুধু আমল ঠিক আছে, লাও, তোমার কবরটা জান্নাতের বিছানা করে দেব। তোমার আমল গন্ডগোল, এবার বুঝো তোমার অবস্থা কি হবে। ডান দিকে বাম দিক থেকে কবরের হাড়গুলোকে, তোমার পাঁজরাগুলোকে এই দিক থেকে ওই দিকে করে দেবে। আওয়াজ এত করবেন, বাঁচাও, আর একবার সুযোগ দাও আল্লাহ, দুনিয়ায় গেলে ভালো কাজ করবো। আল্লাহ বলবে আর হবে না, আর হবে না, আর হবে না, সুযোগ ছাড়া হয়ে গেছে। অতএব ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলেন, সরল সঠিক পথে চলেন। আল্লাহ যেন কবুল করেন, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসেন সকলে একটু সালাতু সালামের নাজনা পেশ করি, ইয়া নবী